মর্নিং। তো চলো, আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি 6:10-15 দিকে। তারপর মেয়েকে টিউশনে দিয়ে এলাম, টিউশনে দিয়ে এসে ফ্রেশ হলাম, তারপর চাটা খাওয়া হলো। এবার রান্না বসিয়েছি, হাজব্যান্ড স্কুল যাবে, মেয়ে স্কুল যাবে, রান্না তো করতেই হবে। তো এই দেখো, আমার এখানে ভাত হচ্ছে, আর এখানে যে মাছ রেডি আছে, মাছ ভাত আর ডাল হবে, কাঁচকলার কোপ্তা হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি এলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এখানে হয়েছে ভাত, এখানে হয়েছে লাউ দিয়ে মসুর ডাল, এখানে হয়েছে মাছের একটু কালিয়া টাইপের বলতে পারো, এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, আর এটা হলো লোটে মাছ। এটা যেন আমাদের বাড়িতে সবাই খেতে প্রচুর ভালোবাসে, না আমি তো প্রচুর ভালোবাসি। তো এই আজকে রান্না বান্নার আপডেট। তো চলো পরে আবার আসছি। দেখো, এই দেখো আমার মেয়ের টিফিন। আজকে সেরকম কিছু বানাতে পারিনি, টাইম হয়নি, রান্না করতে অনেকটা সময় চলে গেছে। এই জন্য আজকে বানিয়েছি কলা, ডিম সেদ্ধ আর একটা ফ্যান্টাসি বিস্কুট, ব্যাস। এটাই হলো আজকে ওর টিফিন। এবার বাড়িতে এসে বিকেল থেকে কিছু হালকা টিফিন করবে। তো আমার ছেলে উঠে গেছে, ছেলে উঠে গেছে, ঘুম ভাঙছে না। বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে, ছেলে উঠে গেছে, ঘুম ভাঙছে না, ঘুম ভাঙছে না। ওই দেখো, বলে দাও, বলে ভিডিও হচ্ছে তো, বলো হ্যালো। তো এই দেখো, আমার স্নান হয়ে গেছে, আর মেয়ে হাজব্যান্ড খেয়ে, তো সকালে দেখালাম রান্না বান্না হয়েছে, ওই খেয়ে তারা চলে গেছে, ভাত খেয়ে চলে গেছে স্কুলে। এবার এখন বাড়িতে শুধু আমি আর আমার এই যে পুত্র বাড়িতে রয়েছি, ওকেও স্নান করানো হলো, তারপর আমি করলাম। নাহলে তো আমাকে স্নান করিয়ে একেবারে পুরো ভিজিয়ে ফেলে, এই জন্য আগে করতে পারি না। তারপরে কাছাকাছি করে চান টান করলাম। এবার আমার সামনেই বাপের বাড়ি, ওখানে একটু যাব, একটু গিয়ে বসি, ওখানে একটু খেলা টেলা করে, তারপর আবার আসবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, চলো। ও দুষ্টু বাবুর বদমাইশি, কই ফ্যানটা চালাও দেখি তো কেমন করে চলবে এবারে, কোথায় চলবে, ওখানে চলবে, এখানে চলবে না প্লিজ, ওখানে চলবে না। তাহলে আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। তো এর মধ্যে বাপের বাড়ি গেছিলাম বললাম, দিয়ে ওখানে কিছুক্ষণ ছিলাম, তারপর 1টার দিকে বাড়ি এসেছি। বাড়ি এসে ছেলেকে খাইয়েছি, ওকে খাওয়াতে তো অনেকটা সময় চলে যায়, খেতে চায় না একদমই। তো যাই হোক, যেভাবে ওকে একটু অল্প খাই, কখনো খায় না, মানে বলা যাবে না যে আজ খাবে কি খাবে না। তো একটু খেয়েছে, খাওয়ার পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি খেলাম। এবারে মেয়ে স্কুল থেকে আসবে, আমার বাবা ওকে স্কুল থেকে নিয়ে আসে, কারণ মানে ওর বাবার ছুটি হয়, আমার হাজব্যান্ডের ছুটি হয় তো 4:30, ওর বাড়ি আসতে আসতে 5টা বেজে যায়, আর মেয়ের ছুটি হয় 3:20-তে। তাহলে তখন তো হয় না, আর আমার যাওয়াটা একটু অসুবিধে, ছেলেকে রেখে দিয়ে জন্য বাবা বলে যে আমি নিয়ে আসবো। বাবা নিতে যাবে, বাবা নিয়ে আসবে, তারপর ও এলে দেখি ও খায় কি খায় না দেখা যাবে। চলো, অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি এলাম। তো তখন বললাম মেয়ে স্কুল থেকে আসছে, মেয়ে স্কুল থেকে এলো, মেয়ে স্কুল থেকে এসে একটু রেস্ট নিচ্ছে, খাইনি আজকে, শরীরটা ভালো নেই, আর ছেলেও ঘুমোচ্ছে। তো এটাই আমার বলতে পারো নিজস্ব টাইম। এই টাইমে আমি নিজের ইচ্ছে মতো একটু সময়টা কাটাতে পারি, তাছাড়া একদম টাইম পাই না। বুঝতে পারছো, ছোটো বাচ্চা থাকলে যা হয়, তারপরে বাড়ির কাজকর্ম এটা ওটা তো লেগেই থাকে, কখন যে সময় পেরিয়ে যায় কিছুই টের পাই না। তো হাজব্যান্ড এখনও আসেনি, 5টা বাজবেও, 4:30 ছুটি হয়। আর সকালবেলায় আমি আমার চ্যানেলে আমার মানে প্রথম আর কি ব্লগ দিয়েছি আর কি, সেই চ্যানেলটির নাম তো জানো তোমরা, বাবলি সিম্পল লাইফস্টাইল। তো ভিডিওটা আপলোড করেছি, তো জানি না কি হবে। তো তোমরা আমার ভিডিও দেখো, যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথম তো বলো, কিছু তো ভুল ত্রুটি তো হবেই, তো আশা করি আমি শুধরে নিতে পারবো আমার ভুল। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই পারবো। তো দেখো আমার ভিডিও।
আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার নিজের সম্পর্কে কিছু বলি এবারে, যে আমি কে, আমি কোথায় থাকি। তো আমার নাম তো পাবলিক, বুঝতেই পারছো। তো আমি একজন হাউস ওয়াইফ, আমার হাজব্যান্ড একজন স্কুল টিচার। তো আমি প্রথমে আমার হাজব্যান্ড আর কি সার্ভিস করতে মেদিনীপুরে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়াতে। তো এখন বর্তমানে শ্বশুরবাড়িতে কেউ নেই, কারণ শ্বশুর শাশুড়ি মারা গেছেন, এখন বাড়ি বন্ধ। আর আমার বরের যেহেতু প্রথমে সার্ভিস করতে মেদিনীপুরে, তাই বাড়িতে থাকা তার হয়নি। আর তারপরে ট্রান্সফার হয়েছে গত 1.5 বছর হলো। তো আমরা আসানসোলে ট্রান্সফার হয়েছি, এখানে চলে এসেছি। এখানে আমার বাপের বাড়ি আর কি, বাপের বাড়ির কাছে আমি বাড়ি ভাড়া নিয়ে থাকি। আর আমার পরিবারে বলতে পারো এখন আমার হাজব্যান্ড, আমি, আমার এক ছেলে এক মেয়ে। আর আমার বাপের বাড়িতে আমার বাবা মা, আমার ভাই আর আমি। আর আমার ভাইয়ের রিসেন্ট বিয়ে হয়েছে মার্চে, আমার ভাইয়ের বউ আছে আর কি। তো এই আমার পরিবার। তো তোমরা দেখলে আমার সম্পর্কে আরও কিছু জানতে পারবে। আর যদি কিছু জানার ইচ্ছে থাকে আমাকে বলো, অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এ দেখো আমার মেয়ে পড়তে বসেছিল, স্কুল থেকে একটু আসার পর রেস্ট নিল, তারপর একটু পড়ছিল, পড়া হয়ে যাওয়ার পর একটু আঁকতে বসেছিল। তো আমি বললাম দেখি তো আঁকাটা একটু দে। তো আমি ভিডিওতে ভিডিও করে দেখাই, দেখো কেমন হয়েছে আঁকাটা। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিক আছে।